প্রিয় বন্ধুগণ, আরেকটিবার আপনাদের প্রত্যেককে আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই এবং আপনাদের প্রত্যেককে জয় যিশু। আমাদের পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে খুব সুন্দরভাবে শিক্ষাগুলিকে দিয়ে থাকেন যে কিভাবে আমরা নতুনতায় চলব এবং কিভাবে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন এবং তার অনুযায়ী জীবনযাপন আমরা করতে পারি। কিন্তু বাইবেলে এরকম অনেক ঘটনা রয়েছে, অনেক মহান মহান লোকের অজানা এবং রহস্যজনক ঘটনাগুলি রয়েছে, যেগুলো আমরা অনেক সময় তার যে গভীর সত্য, যে মূল্যবান সত্য, সেটা কি আমরা অনেক সময় বুঝতে পারি না। আজকে আমরা এমনই এক বিষয় নিয়ে আলোচনা করব। বাইবেলে এমন এক শক্তিশালী রাজার সম্বন্ধে দেখে নেব। বাইবেলের শক্তিশালী একজন রাজার অজানা তথ্যগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব। একজন মহান রাজা যার অনেক অজানা তথ্যগুলি আমাদের কাছে প্রকাশ হয়নি, সেই তথ্যগুলির সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। বাইবেলের ইতিহাসে আমরা অনেক কিছু এরকম রাজাদের ঘটনা পড়ি, অনেক ভাববাদীদের ঘটনা পড়ি এবং রাজারা কিভাবে রাজত্ব করেছে এবং তাদের জীবনে তারা কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করেছে এবং ঈশ্বরের অনাজ্ঞাকারীও অনেক রাজারা হয়েছে। তাদের রহস্যগুলি আজকে আমরা আলোচনা করে নেওয়া, সেই বিষয়ে আজকে আমরা বিশেষ করে আলোচনা করব। বাইবেলের ইতিহাসে এমন একজন রাজা আছেন যিনি ছিলেন ঈশ্বরের হৃদয়ের মতো লোক। বাইবেলে এমন একজন রাজা ছিলেন ইনি ঈশ্বরের মনের মতো লোক। শুধু সেই মনের মতো লোক শুধু সে হয়ে যায়নি, তিনি ছিলেন একজন মহান যোদ্ধা, একজন ঈশ্বরের আরাধনাকারী ব্যক্তি, একজন কবি বা একজন গায়ক এবং একজন মহান রাজা ছিলেন। কিন্তু তার জীবনে ছিল এমন এক গুপ্ত পাপ যা তার পরিবার, তার রাজত্ব এবং তার ভবিষ্যৎকে ভেঙে দেয়। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা এমন একজন বাইবেলের শক্তিশালী রাজার সম্বন্ধে আলোচনা করব, যার অজানা জীবনের কাহিনীগুলি আমরা আলোচনা করব। আর সেই রাজা আর অন্য কোনো নয়, সেই রাজা হচ্ছেন রাজা দাউদ। তো আসুন আমরা রাজা দাউদের জীবন সম্বন্ধে আলোচনা করি। তিনি একজন যোদ্ধা ছিলেন, একজন ঈশ্বরের আরাধনাকারী ব্যক্তি ছিলেন, একজন গায়ক এবং কবি ছিলেন এবং একজন মহান রাজাও ছিলেন। কিন্তু দাউদ ঈশ্বরের মনের মতো ব্যক্তি কিভাবে হয়েছিলেন সেই বিষয়ে আলোচনা করব। বাইবেলে দাউদকে শুধু একজন রাজা বলে বিবেচিত করা হয়নি, বরং ঈশ্বর তাকে মনের মতো লোক হিসেবে বিবেচিত করেছেন। প্রেরিতের কার্যবিবরণী 13 অধ্যায় 22 পদে দেখি, সেখানে আমরা সেই বিষয়ে দেখতে পান। তিনি ছিলেন ঈশ্বরের আরাধনাকারী ব্যক্তি। তিনি ছিলেন সেই গলিয়াদকে, তিনি সেই ছোট বয়সে যুবক অবস্থাতেই সে তাকে বধ করেছিলেন এবং ইসরায়েলের মহান রাজা ছিলেন এবং গীত সংগীতার লেখকও তিনি ছিলেন। তিনি শত্রুদের জয় করেছিলেন, জাতিকে এক করেছিলেন এবং ঈশ্বরকে তিনি ভালোবাসতেন। কিন্তু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও, ঈশ্বরের আরাধনা করে হওয়া সত্ত্বেও, ঈশ্বরের মনের মতো মানুষ হওয়া সত্ত্বেও তার জীবনে দুর্বলতা ছিল। শক্তিশালী মানুষও অনেক সময় গোপন দুর্বলতায় পড়ে থাকে। আজকে আমরা সেই রহস্যগুলি আলোচনা করব। কি রহস্য সে দাউদের জীবনে ছিল? প্রথম আমরা যে রহস্যটাকে দেখতে পাই তার জীবনকে আলোচনা করে, দাউদের জীবনের গুপ্ত পাপ। রাজা দাউদের জীবনে এক বড় গুপ্ত পাপ ছিল। সেই পাপটা কি? একদিন যুদ্ধে যখন তার সৈন্যরা গিয়েছিল আর সে রাজপ্রাসাদে একা ছিল, আর সেখানে একদিন যুদ্ধের সময় যখন রাজা যুদ্ধে যায়নি আর দাউদ তখন রাজপ্রাসাদে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার রাজপ্রাসাদে ঘোরাফেরা করছিলেন, আর সেখানে তিনি এক বিষয়কে দেখতে পেলেন। একজন মহিলা সেখানে স্নান করছিল আর তিনি ছাদে হাঁটাহাঁটি করলেন এবং সেখানে দেখলেন যে এক নারী স্নান করতেছেন, আর সেই নারীর নাম হচ্ছে বেতশেবা। আর তার স্নান দেখে এবং তার শরীর দেখে সে মুগ্ধ হয়ে গেলেন। আর দাউদ তখন সেই সুযোগটি নিলেন, সেই মহিলাকে তিনি ডেকে পাঠালেন। আর ডেকে পাঠালে তিনি কি করলেন? তিনি ব্যভিচারকে করলেন, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলেন। তিনি জানতেন যে সে অন্যের স্ত্রী, তিনি জানতেন যে সে তার রাজ্যের সৈন্য যে উরিয়ের সে স্ত্রী হচ্ছে, কিন্তু তবুও সে অন্যের স্ত্রীর সঙ্গে ব্যভিচার করলেন। তবুও সেই প্রলোভনের পাপে সে
পড়লেন। কিন্তু এখানেই শেষ নয়। প্রথম পাপ তিনি বেবিচার করলেন, দ্বিতীয় পাপ করলেন সেটা হচ্ছে তিনি হত্যা করলেন। কিভাবে হত্যা করলেন? যখন তিনি তার সঙ্গে গমন করলেন এবং তখন তিনি শুনতে পারলেন যে বেতশেবা এখন গর্ভবতী হয়েছে। আর তখন সে চিন্তা করলো যে এই পাপকে কিভাবে ঢাকানো যায়। আর পাপ ঢাকানোর জন্য তিনি আরেকটা মহান পাপকে করলেন। দাউদ উরিয়াকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে নিয়ে আসলেন যেন তার পাপকে ঢাকাতে পারে, এবং তাকে মদ্যপানে আসক্ত করলেন এবং তাকে মদ্যপানে পুরো আসক্ত করে তাকে মদ্যপায়ী করার পর তাকে বাড়িতে পাঠালেন। কিন্তু উরিও সেখানে গেলেন না, সে সৈন্যদের কাছেই ঘুমিয়ে থাকলেন। আর সে বললেন যে আপনার সৈন্যরা যুদ্ধ করছে আর আমি এখানে আমার স্ত্রীর সঙ্গে ঘুমাবো, এটা কখনো হতে পারে না। আর তখন সে কি করলো? সে বললো আমি কিভাবে ঘরে যেতে পারি? আর তখন রাজা দাউদ এক ভয়ঙ্কর সিদ্ধান্তকে নেন। আর সেই সিদ্ধান্তটা কি? তিনি সেই যোয়াবকে একটা চিঠি লিখলেন, আর চিঠির দ্বারা লিখলেন যে উরিয়কে তুমি যুদ্ধের সামনে রাখো, যেখানে গণযুদ্ধ হচ্ছে, যেখানে সৈন্যগুলি মারা যায়, আর সেখানে তাকে নিয়ে যাও, আর সেখানে তাকে স্থান দাও। আর সেটাই তিনি করলেন। আর তারপর উরিহ শেষে মারা গেল। আর এটি ছিল একটা পরিকল্পনা অনুযায়ী হত্যা। এটা ছিল একটা প্ল্যান পূর্বক হত্যা, এটা পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু ঈশ্বর যখন এইসব পাপগুলি, ঈশ্বরের মনের মতো লোক, ঈশ্বরের আরাধনাকারী যে গলিয়াতকে বধ করেছিল, তার জীবনে যখন এইসব পাপগুলি দেখা গেল, ঈশ্বর কি নীরব ছিল? ঈশ্বর তার গুপ্ত পাপকে, সে ভেবেছিল আমার গুপ্ত পাপকে কেউ দেখতে পাবে না, আমি যে এই বেবিচারকে করেছি গুপ্তভাবে আমার রাজমহলে এসে করেছি, কেউ তা জানতে পারবে না, এবং আমি যে তাকে হত্যা করেছি পরিকল্পনা করে, সেটাও কেউ জানতে পারবে না। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় এইরকম বেবিচারকে আমরা অন্ধকারে করি। এরকম যখন কেউ জানতে পারবে না, আমরা যখন কোনো পাপ করি, আমরা মনে করি আমাদেরকে কেউ দেখেনি, আমরা খুব চতুর, আমরা খুব চালাক, আমরা খুব সুন্দরভাবে কাজটাকে করেছি। আমরা অনেক সময় কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন কাজ করি, কোনো ব্যক্তির বিরুদ্ধে কাজ করার জন্য, তখন আমরা লুকিয়ে সেই কাজগুলো করি, আর আমরা মনে করি যে আমাদেরকে কেউ দেখেনি, আমাদেরকে কেউ ধরতে পারবে না। প্রিয় বন্ধুগণ, কিন্তু ঈশ্বর আমাদের অন্তঃকরণকে জানেন। ঈশ্বর তিনি উপর থেকে আমাদের জীবনকে তিনি দেখেন। আর ঈশ্বর তিনি নীরব থাকেন না, তিনি সমস্ত কিছুতে তিনি দৃষ্টি রাখেন। দাউদ ভেবেছিল যে কেউ তাকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বর সব দেখেন। ঈশ্বর তখনই তাকে চেতনা দেওয়ার জন্য একজন ভাববাদীকে পাঠালেন, আর ঈশ্বর সেই ভাববাদী নাথানকে পাঠালেন। আর নাথন ভাববাদী যখন দাউদের সম্মুখে গেল, নাথন ভাববাদী একটা গল্প তাকে শোনালেন। আর সেই গল্পটি বললেন যে একজন ধনী লোক, তার অনেক ছাগল ছিল, তার অনেক মেষ ছিল, আর তার অনেক পশু ছিল, কিন্তু সে একটা প্রতিবেশী গরিবের পশু, তার একটাই মাত্র পশু ছিল, আর সেই পশুটা তার পরিবারের সকলেরই ভালোবাসতো সেই মেষটাকে। আর সেই মেষটাকে সে চুরি করে নিয়ে আসলো, কেননা তার বাড়িতে আত্মীয় এসেছিল, আর সে আত্মীয়কে খুশি করার জন্য তার বাড়ির মেষটাকে সে কেটে রান্না করে তাদেরকে খাওয়ালো। তার অনেক থাকা সত্ত্বেও সে গরিবের, সেই দরিদ্রের সেই মেষটিকে নিয়ে এসে কেটে সে তার আত্মীয়দেরকে খাওয়ালো। এই ঘটনাটা শোনার পর দাউদ রেগে গেল, আর সে বলল তাকে এখনই এই রাজ্যে নিয়ে আসুন, সে যদি আমার রাজ্যে করেছে তাকে আমার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হোক, আর সে হবে মৃত্যুর যোগ্য। আর তখন নাথন ভাববাদী বললেন, হে রাজা, আর সেই ব্যক্তি অন্য কেউ নয়, সেই ব্যক্তিটা হচ্ছে আপনি সেই ভুলটি করেছেন। আর যখন দাউদ এই বিষয়টিকে জানতে পারলেন যে ঈশ্বর আমার পাপকে ধরেছেন, ঈশ্বর আমার পাপকে জেনেছেন, আমার সেই অপরাধকে জেনেছেন, আমি সেই জায়গায় হত্যা করি সেই বিষয়টিকে জেনেছি, আমার ব্যভিচারকে জেনেছেন। আর তখন দাউদ সেটাকে আর লুকাতে পারলেন না, ঈশ্বরের সম্মুখে সে লুকাতে পারলেন না। কিন্তু দাউদ কি করলেন? এটা শোনার পর সে ভেঙে পড়ল। দাউদ বুঝলেন তিনি পাপ করেছেন, শুধু মানুষের বিরুদ্ধে নয়, তিনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছেন। আর তিনি কান্নায় ভেঙে পড়লেন, আর কান্নায় ভেঙে পড়ে নিজে যখন অনুতপ্ত হলেন, তখন তিনি গীত 51 লিখলেন। আর গীত 51-তে তিনি বলছেন যে হে ঈশ্বর, আমার মধ্যে শুদ্ধতার হৃদয় তুমি সৃষ্টি করো, আমি যে পাপ করেছি, আমি যে অপরাধ করেছি তা তুমি ক্ষমা করো। এবং তিনি সেই পাপ অপরাধ থেকে অনুতপ্ত হলেন।
আর অনুতপ্ত হয়ে যখন তিনি ক্ষমা চাইলেন, ঈশ্বর তাকে ক্ষমা করে দিলেন। তার যে পাপ ছিল, তার যে অপরাধ ছিল, সেটা ঈশ্বর ক্ষমা করে দিলেন, কিন্তু তার পরিণাম তাকে পেতে হলো। আমরা যখন কোনো অপরাধ করি, আমরা যখন কোনো ভুল করি, আর সেটা ঈশ্বরের কাছে যখন আমরা অনুতপ্ত হয়, ঈশ্বরের কাছে যখন আমাদের সেই পাপকে স্বীকার করি, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু আমরা যে ভুলটা করি, সেই ভুলের শাস্তি কিন্তু আমাদেরকে পেতে হয়। এখানেও সেই রাজা দাউদ ঈশ্বরের কাছে ভেঙে পড়েছিলেন, অনুতপ্ত হয়েছিলেন এবং ক্ষমাকে চেয়েছিলেন, আর ঈশ্বর তার পাপের ক্ষমা করেছিলেন, কিন্তু তার যে ফল, পরিণাম, সেই ভোগ তিনি পেয়েছিলেন। ঈশ্বর তাকে ক্ষমা করলেন, কিন্তু তার পাপের ফল তাকে পেতে হলো। নাথন বললেন যে এইবার থেকে তোমার বাড়িতে যে অশান্তি আসে, তোমার সেই পুত্র যে রয়েছে তাকে তুমি হারাবে। এরপর দাউদের জীবনে সেই রহস্যজনক বিপদগুলি তার জীবনে আসতে থাকলো। তার সন্তানের মৃত্যু হলো। তার যে সব থেকে প্রিয় সন্তান, যাকে তিনি ভালোবাসতেন, সেই সন্তান ঈশ্বর তার কাছ থেকে কেড়ে নিলেন। এবং আমনের পাপকে আমরা দেখতে পাই, অম্মন যে তার পুত্র, তার সব থেকে বড় পাপকে আমরা দেখতে পাই। তারপর অবসালম, তার যে সৈন্য ছিল, সেই সৈন্য তার বিরোধিতা করলো, অবসালম বিদ্রোহ করলো, অবসালম বিরোধ করলেন, এবং তার পরিবারের মধ্যে, তার সন্তানদের মধ্যে ভাঙন দেখা যায়। প্রিয়রা, এখানে আমরা যখন কোনো পাপ করি আর যখন ঈশ্বরের কাছে অনুতপ্ত, তিনি আমাদের ক্ষমা করে দেয়, কিন্তু তার পরিণাম ফলস্বরূপ তিনি দেন। তিনি দেখলেন যে রাজা দাউদ হচ্ছে আমার মনের মতো মানুষ, তাকে আমি এই বিষয়টি আমি করতে পারিনি, সে তো আমার মনের মতো লোক, সে ছোটবেলার থেকে আমাকে আরাধনা করে, সে সব থেকে মহারাজা, সে আমাকে ভালোবাসেন, সে আমাকে প্রেম করে, সে আমাকে সব জায়গাতে খুশি করেছেন এবং যুদ্ধ হয়ে অনেক জয়ী করেছেন, এবং আমার জন্য মন্দিরেরও সে পরিকল্পনা করেছে। কিন্তু ঈশ্বর তার পাপকে তুলে ধরলেন। প্রিয়রা, আমরা অনেক সময় মনে করি যে আমরা ঈশ্বরকে অনেক যে জায়গাতে সন্তুষ্ট করতে পারি আমাদের আচার ব্যবহারের দ্বারা, আমাদের কার্যের দ্বারা, আমাদের জীবনযাপনের দ্বারা, কিন্তু আমাদের অন্তঃকরণে যে পাপ, যে অপরাধগুলি রয়েছে, সেগুলো ঢাকানোর জন্য আমরা অনেক সময় বাহ্যিক পাপ করি, কিন্তু সেই পাপ কখনো ঢাকা যায় না। সেই পাপের শাস্তি আমাদের প্রত্যেককে পেতে হয়। তো দাউদের জীবন থেকে আমরা কি শিক্ষাকে পেতে পারি? আমরা কি শিক্ষাকে নেব? আমাদের জীবনে কি বিষয়টি দাউদের জীবন থেকে লাগু করতে পারবো? দাউদের গল্প শুনে এটা কোনো ইতিহাস নয়, এটা হচ্ছে আমাদের জীবনের সতর্ক বার্তা। এটা কোনো একটা ঘটনা নয়, এটা হচ্ছে সতর্ক বার্তা, যেন আমরা এই পাপ থেকে দূরে থাকি। ক্ষমতা পাপ থেকে রক্ষা করতে পারে না। আপনি যতই ধনবান ব্যক্তি হোক না কেন, আপনি যতই সামর্থ্যশালী ব্যক্তি হন না কেন, কিন্তু পাপ থেকে আপনাকে রক্ষা করতে পারে না। ঈশ্বরের মানুষও পড়ে যেতে পারে। ঈশ্বরের যে ঈশ্বর ভক্ত লোকেরা, যাকে আপনি মনে করছেন সব থেকে বেশি পবিত্র, ধার্মিক, দেখবেন সেই ব্যক্তিও হয়তো সেই পাপে পড়ে গেছে। এই জন্য বলছি, কে যায় গোপন পাপ একদিন ঈশ্বরের কাছে প্রকাশ পাবে। আপনি যেমনই জীবনযাপন না করুন কেন, গোপন আপনি যা কিছু করছেন, একদিন আপনাকে সকলের সামনে সেই গোপন পাপকে প্রকাশ করাবে। কিন্তু সত্যিকারের অনুতাপ পুনরুদ্ধার করেন, কিন্তু সত্যিকারের অনুতাপ আমাদেরকে উদ্ধার করেন। দাউদ নিজের পাপে পড়েছিলেন, কিন্তু তিনি ঈশ্বরের কাছে ফিরে এসেছিলেন, আর তার সেইটা হচ্ছে বড় বিষয়। আমরা যখন পাপ করে অনেক সময় ঈশ্বর থেকে দূরে যেন না চলে যাই, যেন ফিরে আসি, আর তার ফল আমাদেরকে ভোগ করতে হবে। আজ আমাদের জন্য যে বার্তাটি রয়েছে, হয়তো আজ আপনার জীবনও গোপন এরকম পাপ রয়েছে, হয়তো আপনার জীবনও এরকম অনেক মানুষের হত্যাকারীর অত্যাচার, হিংসা রয়েছে, আপনার জীবনও সে পাপগুলি হয়তো রয়েছে। তো আপনিও বাইরে হয়তো অনেক শক্তিশালী, আপনি হয়তো অনেক ধনবান, অনেক সামর্থ্যশালী, কিন্তু আপনার অন্তঃকরণে অনেক গুপ্ত পাপগুলি রয়েছে, কিন্তু ভিতরে আপনি হয়তো অনেক সময় ভেঙে পড়েছেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে? মনে রাখবেন, ঈশ্বরের কাছে আপনাকে আসতে হবে। ঈশ্বর আপনাকে শান্তি দিতে চান, ঈশ্বর আপনাকে সেই পাপ থেকে মুক্তি করতে চান, কিন্তু আপনাকে সেই পাপ থেকে উদ্ধার করতে চান। কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, ঈশ্বরের সম্মুখে আসতে হবে, আর তিনি আপনাকে পুনরুদ্ধার করতে চান। প্রথম যখন 1:9 এটাই বলছে, যদি আমরা আমাদের আপন আপন পাপকে স্বীকার করি, আর তাহলে তিনি বিশ্বস্ত, তিনি আমাদের পাপকে ক্ষমা করেন। দাউদের গল্প আমাদেরকে শেখায়, পাপ আপনাকে ভেঙে দিতে পারে, কিন্তু অনুতাপ আপনাকে আবার দাঁড় করাতে পারে। পাপ আপনাকে নষ্ট করে দিতে পারে, পাপ আপনার জীবনকে হয়তো নষ্ট করে দিতে পারে, কিন্তু অনুতাপ
আপনার জীবনকে আরও পুনরুদ্ধার করতে পারে, আবার পুনরায় আপনার জীবনকে গড়ে উঠতে পারে। তো সিদ্ধান্ত নিন, পাপ লুকাবেন না, ঈশ্বরের কাছে ফিরে আসুন, কারণ পতনের পরও ঈশ্বর পুনরুত্থান করেন। ঈশ্বর পুনরুত্থান করেন। তো এই গল্পটি দ্বারা আসুন আমরা সেই শিক্ষাকে গ্রহণ করি। সে দাউদের জীবনের এক মহান রাজা হওয়া সত্ত্বেও তার জীবনে সেই গোপন রহস্যগুলি ছিল, তার জীবনে এক মহান পাপ ছিল, কিন্তু সে অনুতপ্ত হয়েছিল এবং ঈশ্বরের কাছে ফিরে এসেছিল। প্রিয়, আসুন আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি এবং ঈশ্বরের কাছে নত হই এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনাকে করি যে আমাদের মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে সেগুলো যেন ঈশ্বর আমাদের ক্ষমা করে দেন, যেন আমরাও ঈশ্বরের কাছে অনুতপ্ত হই। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত।